ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, যদি আপনি ব্যাংকে টাকা রাখেন কিছুদিন পরে টাকার সুদ পাওয়া যাবে, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে জম আসার আগে ভগবানই আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দামি কথা, কবিতা আপনারা সকলে শুনেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি যপ মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিককে, বংশীবদন মানে কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিনে কামনা বাসনা লোভ লালসা অন্তরে থাকবে ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে মা? আমাদের গায়ে যদি নোংরা ময়লা লেগে কি দিয়ে পরিষ্কার করি? জয় রাধে। আপনি একটু এইদিকে তাকান, ওইদিকে কিছু নাই, সামনে আমি আছি। জয় রাধে। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। খুব মন দিয়ে শুনবেন। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লেগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এখানে কোনো দোকানে গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে না। কিন্তু মন পরিষ্কার করবার সাবান কিনে আছে যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এ দুফোটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, এরও খুব সুন্দর মানে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যৌবনকালে চলে গেল। আর যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল, বদনে হরি বলা হলো না। একটা কথা ভালো করে অনুধাবন করবেন মায়েরা, আপনারা যখন মারা যাবেন বা আমরা যখন মারা যাব, যে কোনো কেউ, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে। কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। জয় রাধে। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাতে শয়ন করতেন সেটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটমে রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন বাবা, তাদের ততই মর্যাদা। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে মানে আমাদের বৃহস্পতিবার চলে গেল, বার্ধক্যকাল চলে গেল,
ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা। কত সুন্দর গান। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, সারা জনম আমার 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 ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি এই করতে করতে সংসারের মধ্যে বয়ে চলেছি, এবার ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। যাওয়ার সময় হয়ে গেল, দেখলাম গগনে আর বেলা নাই, ভগবানের কথা মনে পড়লো। তাই রজনীকান্ত বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারো রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। সারা জনম আমরা সংসারের নিয়ে ভাবতে ভাবতে আমাদের যিনি পরপারের মালিক তার কথা ভাবলাম না, কিন্তু যেদিন আমাদের যাওয়ার সময় হলো সেদিন আমাদের ভগবানের কথা মনে পড়লো। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। আবার রজনীকান্ত বলেছেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে।